এইভাবে বাধা দিচ্ছেন কেন? এইভাবে বাধা দিচ্ছেন কেন? সাংবাদিক আমরা একটু সব বক্তব্য নিব। এটা পালালেন কেন? আপনি এটা পালালেন কেন? এই এটা পালালেন কেন? আপনি পালাইছেন কেন? আপনি মেলার নামে চাঁদাবাজি করছেন, আপনার নাম বিলাল না? ওনাকে কত টাকা দিচ্ছেন আপনি? স্বপনকে 30,000 টাকা নিচ্ছেন। ডিসি সাহেব কি বলছে চাঁদাবাজি করতে, আপনি বাধা দিচ্ছেন কেন? টোটাল কত দিচ্ছেন? 80,000। আপনি তো বিল্লালের সহকারী, একটু কথা বলেন, মেলার কথা বলেন না। বিল্লাল ভাই বিল্লালের সহযোগী। ডিমান্ড করছে প্রতি স্টল প্রতি 20,000 22,000 করে, যার কাছ থেকে যেমন পারছে সে আপনি তো ডাবলেরও অতিরিক্ত ডাবল হয়ে গেছে, একদম অতিরিক্ত ডাবল। কালকে দিয়েছিলাম 5,000। কাকে দিয়েছেন? মান্নান ভাই। উদ্বোধনের পর থেকে কুমিল্লার টাউন হল মেলায় চলছে রমরমা চাঁদা বাণিজ্য। গত 8 ডিসেম্বর কুমিল্লার জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটি উদ্বোধন করেন, যা চলবে 17 ডিসেম্বর পর্যন্ত। শুরুর আগে থেকেই মেলায় 10 থেকে 15টিরও বেশি স্টল বরাদ্দ আসে নিষিদ্ধ সংগঠন মহানগর ছাত্রলীগ নেত্রী মেধার নামে। আর মেলা শুরু হওয়ার পরপরই সিনা টান করে দাঁড়িয়েছে চাঁদাবাজরা। আজকে এই মেলাটা বিজয় মেলা উপলক্ষে আমি শুনছি, উনি আমাকে বললো যেটা, এমনকি আপনাদেরকেও বলছে যে 22,000 টাকা দিয়েছেন। আচ্ছা, এই 22,000 টাকা যে নিয়েছে আপনার আকৃতি যে মেধা নামে যে ব্যক্তি, সেটা তো আপনাদের প্রতি জুলুম করা হয়েছে, তাই না? এবং আপনি কি জানেন সরকারি বরাদ্দ, জেলা প্রশাসনের যে সরকারি বরাদ্দ, এই মেলাটি চলাকালীন যে বরাদ্দ দেওয়া দরকার সেই বরাদ্দ থেকে অতিরিক্ত টাকা নিয়েছে। এটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি। জেলা প্রশাসক মহোদয়ের যে বরাদ্দটি রয়েছে সেই বরাদ্দ থেকে অতিরিক্ত টাকা আপনাদের কাছ থেকে এই প্রতারক চক্র নিয়েছে। আপনি মনে করেন যে সরকারি বরাদ্দ ফিটা কত টাকা? বরাদ্দ ফিটা 4,000 টাকা আমরা জানি। ডিমান্ড ছিল ওনাদের 40,000 বছর দুটো স্টল, আমরা 25 পর্যন্ত দেওয়া হয়েছে। 25,000 টাকা দিয়েছেন না? তাহলে চাচ্ছে বারবার করে আসতেছে, চাচ্ছে, আমরা কোনো বলতেছি না। যেখানে সরকারি ফি বাবদ স্টল প্রতি 4,000 টাকা নেয়ার কথা, সেখানে জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে 30 থেকে 40,000 টাকা করে নিচ্ছে একটি চাঁদাবাজ চক্র। এমনকি 10 দিনের জন্য ভুক্তভোগীদের থেকে 80,000 টাকার বিনিময়ে স্টল বরাদ্দ দেয় চক্রটি। কয়টা দোকান আপনার? দুইটা দোকান। টোটাল কত দিচ্ছেন? 80,000। কালকে দিয়েছিলাম 5,000। কাকে দিয়েছেন? ওর নাম কি যাকে টাকা দিয়েছেন? কালকে এসে নিয়ে গেল। এর আগে তো টাকা দিয়েছেন, ওই টাকাটা কাকে দিয়েছেন? কালকে দিয়েছেন। তাহলে এতদিন টাকা দেন নাই আপনি? না, আমি শুরু করছি 2 দিন। আচ্ছা, এর আগে আমি বলি শোনেন, কালকে আপনি টাকা দিয়েছেন যাকে, ওর নামটা বলেন। মান্নান ভাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে মঞ্জু ও বিল্লাল নামের প্রতারক চক্রের সদস্যরা বাংলা এডিশনের ক্যামেরা দেখে পালিয়ে যেতে থাকে। চাঁদা নেয়ার বিষয়ে প্রশ্ন করায় বাংলা এডিশনের কুমিল্লার দক্ষিণ প্রতিনিধি আব্দুল্লাহ আল মানসুরকে হেনস্থা করে মাইক্রোফোনও কেড়ে নেয়ার চেষ্টা করে অভিযুক্ত বিল্লাল। এমনকি এই বিষয়ে জেলা প্রশাসক জানেন বলতে বলতেই দ্রুত পালিয়ে যায় সে। বিল্লালের সহকারী, আপনি তো বিল্লালের সহকারী, একটু কথা বলেন, মেলার কথা বলেন না। বিল্লাল ভাই বিল্লালের সহযোগী। একটু বিল্লাল ভাই সাক্ষাৎকার দেন, একটু সাক্ষাৎকার দেন। জি, আপনি মেলার স্টলের কেন রাখবে সাংবাদিকদেরকে? এইভাবে বাধা দিচ্ছেন কেন? এইভাবে বাধা দিচ্ছেন কেন? সাংবাদিক আমরা একটু সব বক্তব্য নিব। এটা পালালেন কেন? আপনি এটা পালালেন কেন? এই এটা পালালেন কেন? আপনি পালাইছেন কেন? এই আপনি শোনেন, এটা বাংলা এডিশন ইলিয়াস চ্যানেল। আপনি মেলার নামে আপনি চাঁদাবাজি করেছেন, অভিযোগ আসছে। আপনি একটা সাক্ষাৎকার দেন। হ্যাঁ, আপনি মেলার নামে চাঁদাবাজি করেছেন, আপনার নাম বিল্লাল না? আমরা জেলা প্রশাসকের কাছে আপনার ব্যাপারে জানাবো। কিন্তু নাম ভাঙিয়ে চাঁদা তোলার বিষয়ে কিছুই জানেন না জেলা প্রশাসক। এমনকি উপযুক্ত প্রমাণ পেলে সঠিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। স্থানীয় পণ্য উপস্থাপন এবং অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলো উপস্থাপন করবে মেলাতে। এই ক্ষেত্রে আমরা নিয়ম মাফিক স্টল বরাদ্দ। আচ্ছা, প্রতিটি স্টলের জন্য কত টাকা বরাদ্দ নিয়েছেন স্যার? এটা সরকারি 4,000 টাকা করে ফি। পরবর্তীতে কেউ কত টাকা দিয়ে কাকে ফি করেছে এটা আমার জানা। হ্যাঁ, যদি উপযুক্ত প্রমাণ দেওয়া হয় কোন আপনার নাম ভাঙিয়ে একটি মহল টাকা নিয়েছে, তখন সেই ব্যাপারে আমরা পরবর্তীতে কে কাকে কত টাকা দিয়ে করেছে আমার কাছে কেউ কখনো অভিযোগ করে। হ্যাঁ, যদি অভিযোগ পাওয়া হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।